আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি টাই ডাই এবং মোমবাটিকের কাজ দেখাবো। আর এখানে কিন্তু মোমবাটিকের কাজটি আমি করেছি, আর তার সাথে টাই ডাইও করেছি। আর নিচ দিয়ে কিন্তু আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আমি এই ভিডিওটি যেই সময় করেছিলাম ওই সময় আমার বাসায় কাজ চলতেছিল, তার জন্য আমি ঠিকমতো ট্রাইপড খুঁজে পাচ্ছিলাম না। আর ভিডিওতে একটু সাইডের কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে, যেটার উপর আমি মোবাইলটা রেখে কাজ করেছিলাম। তার জন্য আপনারা হাসবেন না, আসলে কি করব, কাজের সময় তো কাজ। আর এটা আমার একটা বেবি ফ্রক হয়েছে, তার জন্য তাড়াহুড়ায় আমি কাজ করছিলাম। যা পেয়েছি, যেভাবে পেয়েছি আমি ভিডিওটা করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই সুন্দর ডিজাইনটি বুঝতে পারবেন। আর এখানে কিন্তু আমি প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শিবুরি সেলাই। আমি এখানটা কিন্তু একদম কি বলবো, 2টা কাপড় ছিল, মানে 2 ভাঁজের কাপড়কে মাঝখান দিয়ে আমি একটা ভাঁজ দিয়ে তারপর ওটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর এখানে কিন্তু প্রায় 1 ইঞ্চির গ্যাপ ছিল। এটা দেখেন, একটা সেলাই থেকে আরেকটা সেলাইয়ের কিন্তু 1 ইঞ্চি গ্যাপ। এখানে কিন্তু 4 ভাঁজ কাপড় সেলাই হচ্ছে। মাঝখান দিয়ে একটা প্লিটের মতো উঠবে, কিছু কিছু কাপড়ে দেখবেন প্লিট আছে, তো সেই প্লিটের মতো করেই আমি এটাকে তুলেছি এবং এভাবে আমি সেলাইটা দিয়ে যাচ্ছি। আপনি সেলাইটার দিকে লক্ষ্য রাখেন আমি কতটুকু দিচ্ছি। অনেকের এই প্রশ্নটা থাকে আমি কতটুকু সেলাইটা করব। এটা হলো কাঁথা সেলাই। কাঁথা সেলাইয়ে ঠিক যতটুকু দূরত্ব হয় সেভাবেই দূরত্বটা আপনি নির্ণয় করবেন। অতিরিক্ত ফাঁক যেন না হয়, আবার অতিরিক্ত ছোট যেন না হয়। আপনার ডিজাইনটা নির্ভর করবে আপনি সেলাইটা কিভাবে দিচ্ছেন। যখন বড় বড় সেলাই হবে সেইটার কিন্তু ডিজাইন একরকম হবে, আবার যখন ছোট ছোট হবে তখন কিন্তু আরেক রকম। আর এখানে দেখেন আমি কিন্তু সেলাই একটা দিয়ে নিয়েছি। আর আজকের সেলাইটা আমি একটু বাঁকা বাঁকা দিয়েছি। আমি দেখতে চাচ্ছিলাম যে একটু বাঁকা বাঁকা সেলাই দিলে কেমন হয়। কাজটা পেছন দিয়ে একদম সোজা, কিন্তু ওপর দিয়ে কিন্তু বাঁকা বাঁকা। আর পরবর্তী এই সেলাইটা আমি দেখাচ্ছি কিভাবে এই সেলাইটা করেছি। আর এখানটা কিন্তু এই যে দেখেন আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছিলাম, দাগ দিয়ে একদম সুইটাকে বাঁকা ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। পেছন দিয়ে আমার সোজা হচ্ছিল, কিন্তু সামনের দিক দিয়ে কিন্তু আমার এটা সোজা। আর এইটাকে কিন্তু আমি একটু চেঞ্জ করে দিয়েছি, কেন জানেন? কারণ আমি মাঝখান দিয়ে, যেহেতু এটা 2 ভাঁজের কাপড়, আমি এখানে খালি সেলাই সেলাই সেলাই, যেন এই সব সেলাই মিলে আমার ডিজাইনটা নষ্ট না হয়, তাই আমি একটা শিবুরি সেলাই পেছন দিকে দিয়েছি আর আরেকটা শিবুরি সেলাই সামনের দিকে দিয়েছি। উভয় দিকেই তাহলে আমার সুন্দরভাবে হচ্ছে এবং রঙটাও আমার ঠিকমতো যাবে। এই চিন্তা করেই আমি কাজটা করছিলাম। আপনারা ওইভাবে একটু মিলিয়ে মিলিয়ে করবেন, তখন আপনারা কাজ করতে সুবিধা হবে। প্রথমে আমি মোমটা করেছিলাম, তারপরে আমি সেলাই করেছি। মোমের পার্টটাও আছে, এটা সামনে আপনি পাবেন যে মোমটা কীভাবে করছি। আর এভাবে করে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন, আর টান দিয়ে সেলাইটা করে নেবেন। আর প্রথমেই সব সেলাইটাকে একসাথে কুচি করতে যাবেন না। একসাথে যদি আপনি মিলিয়ে নেন, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় কি টান দিতে যে আপনার সেলাই করতে যে খুব কষ্ট হয়ে যায় বা একটু কম বেশি হচ্ছে, তার জন্য এটা মিলিয়ে মিলিয়ে করতে হবে। আমি এইভাবে পুরো ছাড়া অবস্থায় করি। এই কাপড়টা ছিল 1 বছর বেবি ড্রেস, 1 বছর মেয়ের। তো ওভাবে করে আমি মিলিয়ে করেছি। দেখেন পিছন দিয়ে এরকম হচ্ছে, সামনে দিয়ে এরকম। আর এখানটা আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে যে মাঝখানের অংশটা বের করে এখন মোমটা করে নিব। একটা পার্ট সেলাই করার পর আমি মোমটা করেছিলাম, তারপর উপরের পার্টটা আমি সেলাই করেছি। এটা হলো নিচের অংশ, আমি ফ্রকের নিচের অংশ। আর এখানটা কিন্তু আমি মোম করে নিচ্ছি। মোমের জন্য হলো সাদা মোম, লাল মোম, রজন। সাদা মোম 500 গ্রাম, লাল মোম 250 গ্রাম, রজন 100 গ্রাম। এই পরিমাণ করে একবারে বানিয়ে রেখে দিতে গেলে যতদিন মোম আছে আপনার এটা কিন্তু চলতে থাকবে, এটা কিন্তু নষ্ট হচ্ছে না। আর এই জন্যই মোম বানানোর নিয়মটা সবসময় ভিডিওতে দেখানো যায় না, কারণ একবারেই বানানো থাকে মোমটা। আর এইভাবেই গরম করে আমরা ডাইস দিয়ে কাজটা করি। আর দেখেন আমি এভাবে কিন্তু করে নিয়েছি। এটা হলো ফ্রকের নিচের পার্ট ছিল, আর এটা হচ্ছে ওপরের পার্টটা, বুকের পার্টটা। এটা একবারেই সোজা কাপড় ছিল, মানে সামনের এবং পেছনেরটা একসাথে ছিল, এখানে আলাদা আলাদা করে আমি নেই নাই। তার জন্য মনে হচ্ছে এটা একটা বড় টুকরা কাপড়। যেহেতু বেবি ড্রেস, অত তো কাপড় প্রয়োজন হয় না,
আর আমি যদি একদম বড় কাপড়ে করতে যেতাম তখন কিন্তু কাজটা বোঝা যেত না। আর এখানে মোমটা করার পর কিন্তু এই যে দেখেন আমি কিন্তু টেনে নিচ্ছি। এইটা টানতে যেয়ে কিন্তু খুবই কষ্ট হয়, যেহেতু এটা বাঁকা বাঁকা সেলাই ছিল। এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, সবাই কিন্তু এই টানা দেখতে পছন্দ করে না, তার জন্য আমি এটা বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে করে আমি করার সময় খুবই আস্তে করেছি। এই বাটিকের এই কাজটা করতেই আমার মনে হয় 5 থেকে 6 ঘন্টা লেগেছিল। তো এভাবে করে নিতে গেলে অনেক সুবিধা হয়। আমি পাশ দিয়ে দিয়ে আমি কাজটা করেছি সময় নিয়ে নিয়ে। মোমটা করলাম, সেলাই করলাম, এভাবে করে করে টেনে টেনে করতে গেলে সুন্দর হয়ে যাবে আপনার কাজটা। আর দেখেন আমি কিভাবে টেনে নিচ্ছি। টানা নিয়েও যদি আপনার কোনো সমস্যা হয় আপনি এইভাবে দেখে নেন যে আমি কীভাবে টেনে নিচ্ছি। আমি কিন্তু খুব টাইট করে টেনেছি। তারপর আমার সুতাটা যেহেতু 4 ভাঁজে ছিল আমি ওভাবে কিন্তু সেলাইটা বেঁধে নিয়েছি। প্রত্যেকটাকেই আমি এভাবে করেছি। আর 2 পাশেই কিন্তু বাড়তি বাড়তি আমি সুতা রেখেছিলাম। বাড়তি সুতা রাখার ফলে আমার কিন্তু সুতা কাটার সময় খুব সুবিধা হয়। আর আমার কোনো অন্যান্য দিক দিয়ে কাপড় কাটার কোনো সম্ভাবনা থাকে না। কাপড় আমার কাটাও যায় না। অনেকের কিন্তু জোরে জোরে টান দিতে যে কাপড় ছিঁড়ে যায়, ফেঁসে যায়। এটার কারণ হলো সুতাটা ভিজা অবস্থায় কিন্তু একদম কেচির মতো থাকে, একদম মানে ব্লেডের মতো। একটা জায়গায় টান লাগতে গেলেই সাথে সাথেই ছিঁড়ে যাবে। তার জন্যই আমি 2 পাশেই আমি বাড়তি বাড়তি সুতা রাখি। আমি 2 পাশ দিয়েই সুতাটাকে কেটে ফেলি, তখন আস্তে আস্তে টান দিতে গেলেই কিন্তু হয়ে যায়। আর আমি এখানে কিন্তু কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখার পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর আমার এখানটা রং করার সময় একটা ভুল হয়ে গেছিলো। আমি কেমিক্যাল দেওয়ার পর যে আমি কালারটা যখন দিচ্ছি ওই ভিডিওটা আসে নাই। ওইটা আমার ফোনের মেমোরিটা একদম ফুল হয়ে গেছিলো, তার জন্য যতটুকু সম্ভব হয়েছে ওইটুকুই এসেছে। আপনারা এইভাবে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে রেখে দিবেন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। আর এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি খাবার সোডা। আজকের কাজটা আমি করব খাবার সোডা দিয়ে। খাবার সোডা দেওয়ার পর একদম বুদবুদি উঠে যাচ্ছিল, তো আমি এখানে খাবার সোডা নিলাম আর নিয়ে নিচ্ছি রেজি সল্ট আর খাবার সোডা কিন্তু আমি সমপরিমাণ নিচ্ছি না, আমি একটু কম বেশি করেই নিচ্ছি। আমি এখানে 3 চামচ নিয়েছি খাবার সোডা আর 6 চামচ নিব হচ্ছে রেজি সল্ট পাওয়ার হলো একটু কম থাকে সাধারণ যে আমরা সল্ট খাই সেই সল্টের থেকে। তার জন্য আমরা বাটিকের কাজে রেজি সল্টও ব্যবহার করি, খাবারের যে লবণটা সেটাও ব্যবহার করি। এক একজন এক একটা ব্যবহার করে থাকে এক একটা সময় এক একটা কাজের জন্য। তো এখানে আমি সম্পূর্ণ মিলিয়ে আমি কাপড়টা কিন্তু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টার মতো কিন্তু আমি কাপড়টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানিতেই আমি সব কাজগুলো করে থাকি। আমার মনে হয় যে ফুটন্ত গরম পানিতে কাজ করলে আমার কাজটা সুন্দর হয়। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারেন। এখানে আমার পানিটা কম মনে হচ্ছিলো, তার জন্য আমি আবার একটু গরম পানি নিয়ে নিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। কেমিক্যাল এবং রং যত সুন্দর করে মিশিয়ে নেবেন তত কাজটা কিন্তু সুন্দর হবে, না হলে কিন্তু কম বেশি হয়ে যাবে। আর ভালো কথা, এখানে কেমিক্যালটা আমি গরম পানি দিয়ে মেলানোর পর কিন্তু ঠান্ডা পানিও দিয়েছিলাম। আমার যেহেতু এটা মোম আছে, তো আমি এটা কিন্তু চেক করে নিচ্ছিলাম যে আমার কাজটা ঠিকমতো হচ্ছে কি না, আমার পানিটা ঠিকমতো আছে কি না। আর বারবার মিলিয়ে নিচ্ছি পানিটা যেন আর একটু ঠান্ডা হয়ে যায়। আর একটু ঠান্ডা না হতে গেলে কিন্তু মোমটা গলে যাবে। তো এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আমি কেমিক্যাল গরম পানি দিয়ে করলেও আমি কাপড়টা কিন্তু গরম পানিতে দিব না, ঠান্ডা পানিতেই দিব। তো এটাকে ঠান্ডা হওয়া লাগবে, তার জন্যই আমি এখানে পানি দিলাম। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি যে এটা আমার সহনশীল কিনা। আঙ্গুলে আমি যদি সইতে পারি তখনই আমি কাপড়টা দিব। তো কাপড়টা দিয়ে আমি এভাবে রেখে দিচ্ছিলাম 1 থেকে 1.5 ঘন্টা। তারপর কিন্তু একই পানিতেই আমি রঙটা দিয়েছি। আমি কিন্তু আলাদা কোনো পানিতে রং দিই নাই, আমি একই পানিতেই রং দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটি হয়নি। আর এখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি। ম্যাজেন্টা কালার দিয়েছিলাম 2 চামচ। 2 চামচ মানে 2 তোলা দিয়েছিলাম, একটু বেশি করে আমি দিয়েছিলাম যেন আমার রঙটা সুন্দর হয় আর উজ্জ্বল রঙটা হয়, তার জন্য আমি বেশি করে দিয়েছি। আর তারপর আমি এখানে কিন্তু আবার রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপর আমি এখানে তুলে নিয়েছি, একটা খাঁচায় তুলে আমি আলাদা করে ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। এখানে ঠান্ডা পানি দিয়ে আগে ওয়াশ করে নিব ভালোভাবে, তারপরে
এটা ফুটন্ত পানিতে দিব যেন মোমটা ছাড়িয়ে যায়। আগে আমি এটা টাই ডাইটা খুলে নিব। টাই ডাই সেলাইটা খোলার পরেই আমি ফুটন্ত পানিতে দিয়ে এটা ফুটাবো। তো আপনারা এগুলো চিন্তা করে করবেন, তাহলে কাজটা সুবিধা হয়ে যাবে। আর আমি এক হাত দিয়ে সম্ভবত মোবাইল ধরে রেখেছিলাম, তার জন্য আমি এক হাত দিয়ে আমি ওয়াশ করছি। আর এভাবেই কাজটা সুন্দর হয়েছিল। আমি যখন করেছি কাজটা খুবই সুন্দর হয়েছে। আমি চিন্তা করছিলাম যে একই রকম আমি বড় কামিজও বানাবো আমার জন্য। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি শেষে এটার কেমন হয়েছে আমি দেখাবো। ভিডিও একদম পিকচার আছে আমার কাছে, পিকচার আমি দেখিয়ে দিব। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখানটা কিন্তু ডাইং ফিক্সারে অবশ্যই দিতে হবে। যতবারই প্রশিয়ান কালার দিয়ে কাজ করবেন, প্রশিয়ান কালারে কাজ করার পর অবশ্যই ডাইং ফিক্সারে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। তারপরে ওটাকে সুন্দর করে নিংড়ে মেলে দিবেন, না হলে কিন্তু কাজ সুন্দর হবে না আর কালার ফিক্স হবে না। যদিও এটা আমি জাল দেব, আর জাল দেওয়ার জন্যই কিন্তু আমি রঙের পরিমাণটা বাড়িয়ে দিই। এখানে দেখেন আমি কিন্তু সুতাটা আমি এই করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। আর প্রথমে আমি হালকা হালকা করে নিচ্ছি, হালকা হালকা করে টেনে টেনে আমি করে নিচ্ছি যেন আমার এই কাজটা সুন্দরভাবে থাকে, কাপড়টা ছিঁড়ে না যায়। তো এভাবে করে আপনারা কাজটা করবেন, তাহলে আপনার কাজ করতেও সুবিধা হবে আর বুঝতেও পারবেন। খুব সুন্দর করে কিন্তু আমি এখানটা আগে পানি দিয়ে ওয়াশ করে নিলাম। তারপর আমি এটাকে কিন্তু একদম সুতাগুলো ছাড়িয়ে তারপরেই আমি পানিতে দিয়েছিলাম সিদ্ধ করতে। আমি সিদ্ধর ওই পার্টটা দেই নাই, যেহেতু আমার ট্রাইপডটা ওভাবে পাচ্ছিলাম না। তো এই জন্য আমি ওভাবে আর দেখাতে পারি নাই। পরবর্তীতে কিভাবে মোমবাটিকের কাপড় থেকে মোম ছাড়াতে হয় সেটাও দেখিয়ে দিব। আর মোমবাটিকের আরও অনেকগুলো ভিডিও দিব, তো আপনারা দেখবেন আশা করছি। আর দেখেন আমি কিন্তু এই যে সুতাটা ছাড়িয়ে নিচ্ছি। সুতা ছাড়ানোর পর এখন যেহেতু ভিজা অবস্থায় রঙটা একটু হালকা মনে হচ্ছিল, কিন্তু শুকানোর পর কিন্তু রঙ আরও সুন্দর হবে। কিছু কিছু সময় আমার মোমটা মনে হয় যে আরেকটু সাদা মোম দিয়ে পাতলা করে নেওয়া উচিত, তাহলে আপনার সাদা মোমের অংশটা আরেকটু সাদা হবে, মানে কাপড়ের অংশটা সাদা থাকবে যেখানটা আমরা মোম দিয়েছি। তো এইভাবে কম বেশি করে আমরা কিন্তু কালারটাকে একটু আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি, ঠিক যেমনটা আমরা চাই। এভাবে কিন্তু আমার খুব সুন্দরই লেগেছে। আমার কাছে মনে হয় না একদম সাদা হতে গেলেই ভালো লাগবে, যেহেতু এখানে একটু ভিতরে হালকা হালকা কালার গেছে। হালকা হালকা কালার যাওয়াতেই আমার কাছে এটা সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু আমি ডাইং ফিক্সার দিয়ে নিচ্ছি, ডাইং ফিক্সার দিলাম। ডাইং ফিক্সারটা যতটুকু আমার দরকার আমি ওইটুকু পানির মধ্যে দিলাম, 1 চামচ দিয়েছি যেহেতু আমার এখানে কম কাপড়। তো আপনারা বড় কাপড় হতে গেলে 2 চামচ বা 3 চামচ দিবেন, এর বেশি প্রয়োজন হয় না। আর ছোটোগুলো আমি 1 চামচ দিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।